হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটা ডেইলি ব্লগে। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির আরেকটা ব্লগ। তা আমাদের বাসায় হচ্ছে 4 বছর পরে আবারও এই যে ভিজানো পিঠা বানানো হইলো। তা এটাকে আমরা ভিজানো পিঠা বলি আমাদের এলাকায়। তো আম্মু যখন সুস্থ ছিল তখন অনেক বানাইতো, মানে শীতে মানে 10-12 বার বানানো হয়ে যেত। আবার দেখা যাচ্ছে আমাদের আবদারে গরমের সময় এগুলো বানাইতে হতো। তো এখন আর সেরকম বানানো হয় না, অন্য অন্য পিঠা বানানো হলেও এই পিঠাটা বানানোই হয় না। তো এই যে আরিশা বুড়ি বাইরে ওর নানানের সাথে খেলতেছিল, মানে আম্মু বসে ওকে পাহারা দিচ্ছিল আর ও খেলতেছিল। এই যে দেখেন ও নানু বাসায় আসলে একদম কাদামাটি নিয়ে খেলবে, এখানে নাকি পুকুর বানাইতেছে। আমি ওকে রাগ করছি যে কেন এগুলো করতেছো, তো বলতেছে যে তুমি কেন রাগ করতেছো, তোমার জন্যই তো আমি একটা পুকুর বানাইতেছি। তা কিছু আর বললাম না, যে গোসলের আগ পর্যন্ত বললাম যে গোসলের আগ পর্যন্ত এই কাদামাটি নিয়ে খেলবা। তারপরে ওকে রেখে আমার ছোটো বোন আর আম্মুকে রেখে আমার মেজো বোন আর আমি বাজারে চলে গেছিলাম, একটু আমার ব্যাংকে কাজ ছিল। আর হচ্ছে আমরা পিঠা বানানোর জন্য সাজ আনতে গেছিলাম। তা ভাবলাম যে এইবার দেখি পিঠা বানাবো, ইনশাল্লাহ দেখি আল্লাহ যদি সহায় হয়, দেখি কি হয়। তো এখানে আম্মুর জন্য পেঁয়াজি নিয়ে আসলাম, ছোটো বোনের জন্য হচ্ছে পুরি, আর আমি আর মেজো বোন খাবো হচ্ছে সমোচা। তারপর রাত্রে রান্নাটা কমপ্লিট করে আমরা পিঠা বানাইতে আসলাম। তা আম্মু বসে বসে দেখাই দিচ্ছিল যে এইভাবে এইভাবে পিঠা বানাবা। তারপরে এই যে আমার জীবনের প্রথম আমি যে পিঠা বানাচ্ছি, তাও আবার আম্মু রান্না করে বসে বসে। আম্মু বসে আছে আর আমি পিঠা বানাইতেছি। মাশাল্লাহ পিঠাগুলো এত ভালো হয়েছিল। আমরা সবাই মিলে মানে এক একজন এক একটা কাজ করতেছিলাম, এত ভালো লাগতেছিল অনেক দিন পরে, মানে অনেক খুশি লাগতেছিল সবাই মিলে একদম রান্নাঘরে বসে বসে পিঠা বানাইতেছিলাম। আমার মেজো বোনের ওইখানে ওই পাশে মাংস রান্না করতেছিল আর আমি হচ্ছে পিঠা বানাইতেছিলাম। অনেক খুশি লাগতেছিল। আম্মু বসে আছে দেখেন, আম্মুর চুলা, কিন্তু আম্মু কখনোই আমাদের চুলার ওপর কখনোই বসতে দিত না। আম্মুর খুবই পছন্দের একটা কাজ ছিল হচ্ছে রান্না করা, সে মজার মজার রান্না করতো। আম্মুর হাতের রান্না যারা খেয়েছেন তারা জানেন যে কত মজা হইতো, অসম্ভব লেভেলের মজা হইতো। কিন্তু অনেক দিন মিস করতেছি আম্মুর রান্না। আম্মু অসুস্থ হওয়ার পর থেকে তো আব্বুই রান্না করে, আমরা গেলে আমরা রান্না করি। তো ওই পাতিলটা ছোট হয়ে গেছিলো, তারপরে আবার বড় পাতিলে আমার মেজো বোন আর কি পিঠা রেখে দুধটা দিয়ে দিল। তাই এই যে সকালে একদম উঠছি, উঠে পিঠা খেয়েছি। আমার দাদির জন্য হচ্ছে আব্বুর কাছে সকালে পাঠায় দিয়েছি আমার দাদি বাড়িতে। তা আব্বু নিয়ে গেছে, তা তখন হচ্ছে আমি উঠে একটা খেয়ে আবার শুয়ে পড়ছি। কে কে আসেন যে এরকম করে সকালে পিঠা বানাইলে একদম সবার আগে একটা পিঠা খেয়ে আবার ঘুমিয়ে যায় আবার উঠে। তবে এই পিঠা খাওয়াতে আমার মেজো বোন ফার্স্ট, কারণ ও প্রত্যেক বছর যখন পিঠা বানানো হবে সবার আগে খাবে, ও খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। মাশাল্লাহ দেখেন পিঠাগুলো কত লোভনীয় লাগতেছে, এত মজা হয়েছিল, অনেক খুশি হয়েছিলাম। কারণ এই পিঠা হচ্ছে আমার আব্বু খুবই পছন্দ করে, আর আব্বু পছন্দ দেখে আম্মু অনেক বানাইতো। এখন তো আর সেটা হয় না। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।